আমার মা হয় মরিয়ম বেগম, তাকে দুই আসামি সুমন ফকির এবং সহনশীল দুইজনে জোরপূর্বক ধর্ষণ করে হত্যা করে আলামত গোপন করার জন্য সন্ধ্যা নদীর নালাবিতে আমাদের বাড়ির উত্তর পাশে সন্ধ্যা নদীর নালাবিতে নিয়ে ফালাই দিছে। তারপরে সে মামলা আজকে রায় দিয়েছে। এই মামলার তারিখ হলো যে জানুয়ারি মাস 2022 সালে ঘটনা। ইনশাল্লাহ ভালো যে সরকারের কাছে মানে সঠিক একটা বিচার পাইছি বরিশাল থেকে, যে মামলা মৃত্যুদণ্ড দেশে দোনো আসামিরে, এই জন্য আমরা অনেক খুশি। নারী 309 মোকদ্দমার বাদী হচ্ছে ইমরান। এই মোকদ্দমায় ওর মাকে দুইজন আসামি ধর্ষণ করে তারপরে মেরে ফেলছে। এই মোকদ্দমার সম্পূর্ণ সাক্ষী জেরা অন্তে বিজ্ঞ আদালত বিচার আজকে নিষ্পত্তি করেছে, আজকে রায় দিয়েছে। সে রায়তে দুজন আসামিকে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছে এবং মৃত্যুদণ্ড পালন না হওয়া পর্যন্ত তাদের রশি ঝুলানো অবস্থায় থাকবে এবং 1 লক্ষ টাকা করে দুইজনকে জরিমানার আদেশ দিয়েছে। বিচারক হচ্ছে মোহাম্মদ রকিবুল হাসান। আর ঘটনাটা ছিল হচ্ছে এই বাদী ইমরান তার মাকে ঘরে একা পেয়ে দুইজন আসামি ধর্ষণ করার পরে তাকে হত্যা করে পাশের সন্ধ্যা নদীতে নালার ভিতরে লাশ গোপন করে রেখেছিল। পরবর্তীতে খবর পেয়ে বাদীসহ এই পুলিশ যে লাশ উদ্ধার করে এর রীতিমতো আসামিরা বিজ্ঞ আদালতে উপস্থিত ছিল এবং তারা জেল হাজতে অন্তরীণ আছে। আমার নাম অ্যাডভোকেট মোহাম্মদ সাহিদ চৌধুরী। আজকের এই মামলার আমি নিযুক্ত এপিপি। বিষয় হচ্ছে এই মামলার মূল ঘটনা হচ্ছে বরিশাল জেলা ছাত্রদলের মাহফুজুর রহমান মিঠু, উনি বিভিন্ন সময় বিগত সরকারের দমন নিপীড়নের জন্য এই মহিলা ঘরে আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার আমাকে জায়গা জানানো হয়েছে। আশ্রয় নেওয়ার পরে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে এই মহিলাকে ধর্ষণ করে পরবর্তীতে তার লাশ সন্ধ্যা নদীতে ফেলিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে পুলিশ উদ্ধার করে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়। মামলা হওয়ার পর আজকে আমরা আদালতে একটি সঠিক বিচার পেয়েছি। বিচারক মোহাম্মদ রকিবুল হাসান এবং আমার সাথে ছিলেন এই নারী কোর্টের পিপি জনাব মান্নান মির্জা এবং এই বাদী পক্ষের আইনজীবী জনাব মতিউর রহমান জনাব আমিনুল ইসলাম সেন্টু। আমরা আদালতের রায়ের প্রতি খুবই সন্তোষ প্রকাশ করছি।